সংবিধানের প্রস্তাবনায় 24 এবং 71 একসাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, 71 কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। একটা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে আন্দোলন হয়েছে, সেটা কেবল জনদাবির মুখে স্বৈরাচার পতন আন্দোলন। স্বৈরাচারের পতন হয়েছে, রাষ্ট্র নতুনভাবে বিনির্মিত হয়নি। রাষ্ট্র আমাদের ছিল, অর্জিত হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে। সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কোন স্বৈরাচার যাতে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, আগমন না হয়, উৎপাদন না হয়, উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে আমরা গণতান্ত্রিক চর্চা করতে থাকব। ইতিহাস তার নিজস্ব গতিতে চলে, কোনো ফ্যাসিবাদী শক্তি একে চিরকাল চেপে রাখতে পারে না। আজ শুক্রবার 27শে মার্চ এভাবেই গর্জে উঠলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই যে স্বাধীনতার ঘোষক তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। কেন তিনি আওয়ামী লীগকে ইতিহাস বিকৃতকারী বললেন, আর 25শে মার্চে সেই কালরাত্রির কোন সত্য আজ সামনে আনলেন তিনি? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 1971 সালের 25শে মার্চ যখন পাক হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, তখনই চট্টগ্রামের কালুরঘাট থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন। সালাহউদ্দিন আহমদের দাবি, দালিলিকভাবে প্রমাণিত যে জিয়ার ঘোষণার মাধ্যমেই সশস্ত্র মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল। তিনি আরও মনে করিয়ে দেন, জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের নামেও ঘোষণা দিয়েছিলেন, কিন্তু গত 15 বছর ধরে সেই কৃতিত্ব দিতে অস্বীকার করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, বিগত সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। তারা নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে অস্বীকার করে সবকিছুকেই কেবল একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তিনি স্পষ্ট করে বলেন, আওয়ামী লীগ কাউকে ক্রেডিট দিতে রাজি নয়, কিন্তু আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই। বক্তব্যে বিএনপির লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন এবং 90-এর গণ অভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রের যাত্রা ছিল বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। বিএনপি সবসময়ই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকা পালন করেছে বলে তিনি উল্লেখ করেন। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের পতন হলেও রাষ্ট্র এখনও পুরোপুরি নতুন করে বিনির্মিত হয়নি। এখন সরকারের প্রধান কাজ হল একটি আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠন করা। তিনি সাংসদীয় রাজনীতির চর্চা এবং আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতে স্বাধীনতার ঘোষণার প্রকৃত ইতিহাস কি হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। বিশেষ সব রাজনৈতিক খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।